তো বন্ধুরা আজকে আমি তৈরি করব মুগ ডাল দিয়ে তড়কা। তড়কা তো খেয়েছেন আপনারা, পাঁচমিশালি তড়কা, ছোলার ডাল, মুগের ডাল, বিড়ি কলাইয়ের ডাল, নানান রকম ডাল মিলিয়ে আপনারা খেয়েছেন, রাজমা। হ্যাঁ, তো আজকে আমি তৈরি করব সম্পূর্ণটাই মুগ ডাল দিয়ে, মুগ ডালের তড়কা। মুগ ডাল, এর সাথে দেবো একটু আলু, আর দেবো ডিমের ভুজিয়া। তাকে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। এদিকে আমি গরম জল চাপিয়ে দিয়েছি, ডালটা ততক্ষণ ভাজা হোক, জলটাও গরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো জল, ডালটাকে সিদ্ধ করব। ডালটা আমার সিদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। আমি একটা আলু ছুলে কেটে নেব, যেরকম আলু পোস্ত তৈরি হয় সেরকম চারকোনা চারকোনা করে ছোট্ট ছোট্ট করে আলু কুচিয়ে নেব। বন্ধুরা, এই টিফিনটা সকালবেলায় ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, কিন্তু সকালবেলায় তো মানুষ রুটিটাই বেশি খায়, রুটি বা মুড়ি টিফিনের জন্য। তো টিফিনের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগবে, আপনারা অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আজকে আমি বানাচ্ছি, আপনারা দেখে কিন্তু জিনিসটা একটু মার্কা করে নিন। আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটা ডালের মধ্যে দিয়ে দেবো। ডালের সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাক। দেখুন আমি ডালটা সিদ্ধ করেছি, কিন্তু ডালটা কিন্তু ভাঙবো না আজকে। ডাল রান্না করলে কিন্তু ডাল ভেঙে নেওয়া হয়, কিন্তু আজকে কিন্তু আমি ডালটা ঘাটবো না, এরকম গোটা গোটাই থাকবে। তো আমি ডালটা নামিয়ে নিচ্ছি। তো আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর এইদিকে আমাদের চা, ওইদিকে গরম গরম চা চাপিয়ে দিয়েছে টুম্পা। সকালবেলা একটু চা হলে পরে মেজাজটা একদম চনমনে হয়ে যাবে। তো চাও মোটামুটি রেডি হয়ে গেছে। দাও চা চাকে একটু চা দাও, মেজাজটা একটু বেশ তাজা। এই যে আমি পেঁয়াজটা কিন্তু খুব লাল করলাম না, পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো আদা কুচি, আদাটা ভাজবো না কিন্তু বেশি। দিয়ে দেবো লঙ্কা কুচি, রেডি হয়ে গেছে। বারান্দায় গরম চা নয়, রান্নাঘরে গরম চা। গরম চা খেয়ে নিয়ে গে, ততক্ষণ মশলাটা ভাজা হোক। আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কাঁচা ডিম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। কিন্তু আমি শুধু ডিমের পরিমাণ মতো নুন দিলাম, কেন ডালটা দেওয়ার পরে একটু নুন উপর থেকে আরও দেবো না, পুরো নুনটা ডিম টেনে নেবে, তাহলে ডিমটা আর খাওয়া যাবে না। তাই ডিমের পরিমাণ মতো আমি নুন দিলাম। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো উপর থেকে হলুদ।
আমার মশলা সমস্ত রেডি হয়ে গেছে, আমি চাপিয়ে দিচ্ছি। ডালটাকে আবার নিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের রেডি হয়ে গেল মুগ ডালের তরকা ফ্রাই। এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে নুন, যেটা ডাল আর আলু দুজনাতেই মেকআপ চলে আসবে। তরকার সঙ্গে লুচি, রুটি বা গরম গরম ভাত, যে কোনো জিনিস খাবেন, যেটাই খাবেন না কেন তার সঙ্গে বেশ জমে যাবে। না, গরম গরম ভাত হলে দিয়ে দেবো আমি অল্প টমেটো সস। টমেটো কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু সকালবেলা সে সময় তো হাট বাজার সবাই করে উঠতে পারে না, তো যাই হোক টমেটো সস দিলেও ভালো লাগবে। আর দিয়ে দেবো অল্প ঘি। আমার মুগ ডালের তরকা রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা একদম মানে মন ভরে খাবে। রুটি দিয়েও হোক, লুচি দিয়েও হোক, মন ভরে খাবে। তো বন্ধুরা, আমি কিন্তু বসে পড়েছি অলরেডি, দেখি কীরকম হয়েছে। সত্যি খুব ভালো হওয়ার কথা, ভালোই হয়েছে। যা একবার চেক করে দেখে নিই। গরম, ওহ, গরমে গরম খেয়ে মজা। আপনি শীতের দিন বলুন, গরমের দিন বলুন, গরম ভাত আর এরকম যদি তরকা হয়, ওই এক থালা ভাত এমনি খেয়ে ফেলতে পারবেন। হেভি হয়েছে, হেভি হয়েছে। অতি অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি ভাতের সঙ্গে খাচ্ছি, আপনারা রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, একদম জমে যাবে।